গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সমরেশ বসুর লেখা সোনাটর বাবু। আড়ে আড়ে চেয়ে চেয়ে শিবির টেপা ঠোঁটের হাসিটা যেন গজলের প্রথম বিস্তারের মতো ব্যাপারটাকে লহরার দিকে টেনে নিয়ে গেল। আর বিষ্টুপদ না হাসি না রাগ গোছের মুখে অপ্রতিভ তবলচির ডুগিতে একটা শব্দ করে থেমে যাওয়ার মতো জিজ্ঞেস করল, মাইরি? শুনে শিবির সর্বাঙ্গ কাঁপিয়ে তার মিঠে গলায় খিলখিল করে হেসে উঠল, যেন তাল ফেরতা পেরিয়ে তবলায় বাজল দ্রুত রেলার বোল। বলল, মাইরি আবার কি? মিছে বলছি বুঝিন? মনে হলো বিষ্টুপদের মুখে একটা ঘুষি মেরেছে কেউ। সে প্রায় খ্যাঁক করে উঠল। তাহলে 7 নম্বর? শিবি অমনি ঘোমটা একটু সরিয়ে ছোট মেয়ের মতো মুখখানি বেজার করে বলল, আমার দোষ নাকি? এই নিয়ে তো 8 হতো, একটা চলে গেল তাই। বিষ্টুপদ হাসবে কি কাঁদবে ভেবে পেল না। সে অবাক হয়ে এক মুহূর্ত তাকিয়ে রইল শিবির দিকে। তার বউ শিবি, লম্বা চওড়ায় দোহারা শরীর, মাজা মাজা রং, সাধারণ দুটো চোখ, বয়স প্রায় 30। বিচার করলে রূপ হয়তো তার কিছুই নেই, কিন্তু তার এই সাদাসিধে চেহারাটার মধ্যে কোথায় যেন এমন একটা অপরূপের ছোঁয়া লেগে রয়েছে যে পেছনে ফিরলে আবার ফিরে দেখতে হয়। তার বয়স হয়েছে, বয়সের দাগটা পড়েনি। যেন পাতি হাঁসটার 1000 বার জলে ডোবানো তবু ঝরঝরে শরীরটার মতো। মুখটা কাঁচাটে, অর্থাৎ রূপের যদি কোনো কাঁচা মিঠে স্বাদ থাকে তবে তাই। ওই মুখে তার নিয়ত হাসির কারণ বোঝা দায়। বিষ্টুপদর সাত সকালে এই বিস্ময় ও ক্ষুব্ধতা এখানে নয়, অন্যত্র। সে ভাবছে এই মেয়ে 9 বছর বয়সে তার ঘরে এসেছে, 13 বছর বয়স থেকে যথানিয়মে সন্তান প্রসব করে চলেছে। শরীর একটু টসা দূরে থাক, বিষ্টুপদ যখন জ্বালা যন্ত্রণায় রোজই বলছে, এবার শালা কেটেই পড়ব, ঠিক তখনই শিবি সোহাগ করে হেসে খাপচি কেটে কেটে বললে কিনা, মিটুর দোকান থেকে একটু লঙ্কার আচার এনে দেবে? এই সামান্য কথাটাই একটা মস্ত সর্বনাশের মহা ইঙ্গিতপূর্ণ বিষ্টুপদর কাছে। এই কথাটা সে যতবার শুনেছে শিবির মুখ থেকে, ততবারই তার পিতৃত্বের খঞ্জনি বেজে উঠেছে আঁতুর ঘরে, যেন মৃত্যু ঘোষণা করেছে বিষ্টুপদর। তাই সে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করেছে, মাইরি? যেন তাহলে সে শুনতে পাবে না। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মের মতো শিবি হেসে উঠেছে খিলখিল করে। উপরন্তু মুখ বেজার করে বলেছে, এই নিয়ে তার 8 হতো। বোঝো, যেন গাছের ফল। এক মুহূর্ত সে শিবির দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে রইল, যেন শিবি তার কোনো নিষ্ঠুর আততায়ী। পর মুহূর্তেই মোটা ভাঙা গলায় চিৎকার করে উঠল, লঙ্কার আচার না? এবার আমার মুন্ডু টেনে দেব, রইল শালার সংসার আর ঘর আর রোজগার। বলেই ঘটঘট করে বেরিয়ে যেতে যেতে তার সেই স্বভাব সিদ্ধ ইংরেজি কথা কটি শোনা গেল, অল শালা ব্লাডি বোগাস। কাদের দুর্দার করে ছুটে পালাবার শব্দ শোনা গেল। আর কেউ নয়, বিষ্টুপদর ভীত সন্ত্রস্ত ছেলে মেয়ের দল পালাচ্ছে বাপের খ্যাকানি শুনে। আর 6টি সন্তানের মা শিবি প্রায় একটি বালিকার মতো অভিমান ক্ষুব্ধ চোখে তাকিয়ে রইল সেদিকে। তারপর বালিকার মতোই ঠোঁট কেঁপে চোখ ফেটে তার জল এলো। কথায় বলে, মন গুণে ধন দেয় কোন জন। শিবির ধন নেই, কিন্তু পুত্র দিয়ে লক্ষ্মী লাভের সৌভাগ্য যে সংসারে এত বিড়ম্বনা, তা কে জানত? বিষ্টুপদ চলেছে হনহন করে। চলা না বলে তাকে ছোটা বলাই ভালো। লম্বায় প্রায় 6 ফুটের উপর, গায়ের রং ক্ষয় পাওয়া রোদে পোড়া ন্যাড়া গাছের মতো, তেমনি শুকনো শক্ত হাড় কাঠ সারা শরীর। খোঁচা খোঁচা গোমারা চুলগুলিকে তেল জলের সার দিয়ে যেন পেড়ে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু সে চুল ভাঙে তো মচকায় না। মোটা ঠোঁট আর যাকে বলে অশ্বনাসিকা, গুলিভাটা গোল চোখ, আর খাকি ফুল শার্টের হাতে গলার বোতামটি পর্যন্ত আটকানো। 10 হাত কাপড় হাঁটুর বেশি নামেনি। তার তলা থেকে নেমে এসেছে আগুনে সেঁকা বাঁশের মতো
শিরবহুল সরু পা, পায়ে পড়েছে পুরনো ফাটা টায়ার কাটা বেসাইজের স্যান্ডেল। এই হল বিষ্টুপদর চেহারা, বংশমর্যাদায় কুলীন কায়েত। কোন অজানা যুগে নাকি বাপ ঠাকুরদা প্রজাশাসনও করত, আর সে এখন কাজ করে মিউনিসিপ্যালিটিতে। ডেজিগনেশন লেখা আছে কনজারভেন্সি সুপারভাইজার 1 নং ওয়ার্ড। বিষ্টুপদ নিজে বলে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর। ডোম ম্যাথর ধাঙার ধাঙড়িরা বলে ছোট সোনাটর বাবু, মানে স্যানিটারি বাবু। পাড়ার ছোঁড়ারা আড়ালে বলে শালা ধাওড়ার ভূত ধাঙড় সর্দার। সত্যি চলেছে যেন তেঢিঙে লম্বা একটা একরোখা ভূতের মতো, সামনে পেছনে ডাইনে বাঁয়ে, কোনো দিকে হেলে না। মোটা ঠোঁট কুঁচকে রয়েছে অসহ্য তিক্ততায় ও যেন কিসের প্রতিজ্ঞায়। ফুলে ফুলে উঠছে নাকের পাটা, আর কোঁচকানো চোখ জোড়ার দূরে নিবদ্ধ অপলক চাউনিটি হয়ে উঠেছে শিকার সন্ধানী হন্যের সাপদের মতো। ফাল্গুন মাস, আকাশ নির্মেঘ, হাওয়া পাগল। সকালবেলাটা যেন গোলাপি নেশার আমেজে দুলছে। রোদের তাত নেই, পাতা নেই গাছে গাছে। ধুলো উড়ছে, শুকনো পাতা উড়ছে, উড়ছে কাগজের টুকরো আর শুকনো রাবিশের ডাঁই। মিউনিসিপ্যালিটি অফিসের কম্পাউন্ডে ঢুকতে না ঢুকতেই ফেলা ডোম হ্যাঁ হ্যাঁ করে হেসে তাকে অভ্যর্থনা করল, এই যে সোনাটরবাবু এসে পড়েছ। বিষ্টুপদ থমকে দাঁড়াল। তার চোখ মুখ আরও বিকৃত হয়ে উঠল রাগে। খেপে উঠে ভেংচি কেটে বলল, তা পথের মাঝে কেন? অফিস থেকে ঘুরে এলে হতো না? কানার ডোম কোথাকার। বলে সে যেন বাতাসে ধাক্কা মেরে চলে গেল অফিসে। ফেলা আবার হ্যাঁ হ্যাঁ করে হেসে আপন মনে বলল, যাও অর্ডারটা নিয়ে এসো। সত্যি ফেলা একে ডোম তাই কানা। চেহারাটা এমনিতে মন্দ ছিল না। কালো মাংসালো মাঝারি শরীর, ঘাড়ের কাছে বেয়ে পড়া ঝাঁকড়া চুল, গলায় কালো সুতোয় বাঁধা মাদুলি, কিন্তু এক চোখও। একটা চোখ তার ভালো, এমনকি টানা সুন্দরও বলা যায়। আরেকটা চোখে মনি নেই। সাদা ক্ষেত্রটা সাদা নীলে মেশানো ঘষা কাচের আবরণ বলে মনে হয়। হাসলে কিংবা রাগলে তার ভালো চোখটা বুজে যায়, আর কানা চোখটা বড় হয়ে ঠেলে ডেলা পাকিয়ে ওঠে। সেই সঙ্গে গজ দাঁতগুলো বেরিয়ে পড়ে ভয়ঙ্কর হয়ে ওঠে তার মুখটা। ফেলা বিষ্টুপদর সারাদিনের কাজের সঙ্গী হলেও সকালবেলা ওই একচোখো ডোমের মুখ দেখতে সে রাজি নয়। কিন্তু কপাল গুণে দোষ। বোধ করি ফেলার মুখটা দেখার দোষেই অফিসে ঢুকতে না ঢুকতেই স্যানিটারি ইন্সপেক্টর ছেঁড়া সোলার টুপিটা মাথায় চাপিয়ে তাকে এক বিদঘুটে নতুন হুকুম শুনিয়ে দিল। নতুন নয়, এর আগে অবশ্য আরও 2-4 বার তাকে এই কাজ করতে হয়েছে। তাকে কুকুর মারতে যেতে হবে। কিন্তু লাঠি দিয়ে কুকুর মারা সাম্প্রতিক আইনে নিষিদ্ধ। তাছাড়া খাবারে বিষ দিয়ে মারলে হয়রানিও কম। ইন্সপেক্টর স্টিকনিয়া বিষের শিশিটা আর কটা টাকা বাড়িয়ে দিয়ে বলল, বেরিয়ে পড়ো বাবা বিষ্ণুচাঁদ, তোমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে কারি কারি দরখাস্ত এসেছে। গাদা গাদা বাড়তি কুকুরে নাকি এলাকা ছেয়ে গেছে, তার উপর একটা নাকি পাগলা খেপি 2জনকে কামড়েছে। টাকা দিয়ে মেঠাই মন্ডা যা কিনবে ভালো দেখে কিনো, আর কুললে 1 কুড়ি না হোক ডজনখানেক সাবড়ে এসো, বুঝলে? কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইল বিষ্টুপদ। এখন তার দাঁত চাপা মুখটা ভয়াবহ হয়ে উঠেছে। তার চোখের সামনে ভাসছিল ফেলাডোমের মুখটা। পর মুহূর্তেই সে মুখটা চাপা দিয়ে দেখা দিল শিবির টেপা হাসির সোহাগী মুখ। আসলে ওই অশুভক্ষণটি থেকেই আজকের এই অভিশপ্ত দিনটার শুরু। ভেবেই গোঁ ধরা ভূতের মতো কাঁকড়ার দাঁড়ার মতো শক্ত হাতে বিষের শিশিটা তুলে নিল। মনে মনে বলল, সেই ভালো, আজকের থেকে সকলের মুখে আমার বিষ দেওয়ার পালাই শুরু হোক। তারপর কি মনে করে খ্যাপা শিম্পাঞ্জির মতো দাঁতগুলো বের করে খ্যাঁক করে উঠল, তা এবার আমার ওই ডেজিগনেশন না ডেক্সিনেশনে সুপারভাইজারটা কেটে ডোম করে দেওয়া হোক। স্যানিটারি ইন্সপেক্টর হিহি করে হেসে বলল, আরে ছ্যা, ডোম তো তোমার শাক রেডি করবে,
তোমার পোস্টটা তাহলে বিষ্টু চাঁদ ডগ কিলার করতে হয়। ডগ কিলার? হ্যাঁ, ডগ মানে কুকুর আর কিলার মানে খুনি। বলে ময়লা হাফ প্যান্টের পকেটে হাত দিয়ে আবার হিহি করে হেসে উঠল ইন্সপেক্টর। নাকের পাটা ফুলিয়ে চোখ ঘোঁচ করে বিষ্টু চাপা গলায় বলল, তার চেয়ে মানুষ খুনি পোস্টই ভালো। জবাব দিতে গিয়ে স্যানিটারি ইন্সপেক্টরের জিভে কামড় পড়ে চোখ দুটো গোল হয়ে উঠল। বিষ্টুপদ ততক্ষণে টাকা কটা ছো মেরে তুলে নিয়ে একেবারে রাস্তায় গিয়ে পড়েছে। তার পেছনে ফেলা ডোম। খানিকটা গিয়ে ঘাড়ের কাছ থেকে লোহা বাঁধানো লাঠিটা নামিয়ে বলল ফেলা, আচ্ছা সোনাটর বাবু, আগে তো শালা ডান্ডা হেঁকেই কাজ হতো, আজকাল এ নিয়ম কেন? আইন নেই। কেশো গলায় খ্যালখ্যাল করে হেসে ফেলা বলল, শালা আইনটা বড় মজার, মারো তবে পিটে লয় বিষ দিয়ে। অল শালা বেলাডি বোকাস। ঠাট্টাটা বুঝতে পেরে চোখের কোণ দিয়ে অগ্নিদৃষ্টি হেনে বিষ্টু বলল, খচাসনি ফেলা, টুটি চেপে এই বিষ ঢেলে দেব গলায়। ফেলার কানা চোখের সাদা ডালাটা বেরিয়ে এসে তার চাপা হাসির মতো কাঁপতে লাগল। প্রায় আধ ঘন্টা বাদে তারা দুজনে যখন আধা শহর আধা গ্রামাঞ্চলটার সীমানার নিরালা মাঠের ধারে বাজ পড়া মাথা মুড়োনো তালগাছটার তলায় এসে দাঁড়াল, তখন মনে হল যেন জমালয়ের দুটো গুপ্তচর নেমে এসেছে মারণ যন্ত্র নিয়ে। ইতিমধ্যে ফাল্গুনের রোদে একটু একটু তাত ফুটতে আরম্ভ করেছে। হাওয়াটা উদাস বৈরাগীর দীর্ঘশ্বাসের মতো একটা চাপা হাহাকার তুলে দিয়ে যাচ্ছে মাঠের মাঝে। ফেলা ট্যাঙ্ক থেকে একটা কলা পাতার পুড়িয়া বের করে ভেতর থেকে কালো মতো একটা ছোট ডেলা বাড়িয়ে দিল বিষ্টুর দিকে। জিনিসটা বাটা সিদ্ধি। বলল, ইচ্ছে পূরণের গুলিটা খেলাও সোনাটরবাবু, যেটাকে ধরবে আর প্রাণ নিয়ে সেটাকে ফিরতে হবে না। বস্তুটির দিকে এমনভাবে তাকালো বিষ্টু যেন এতেও তার মেজাজ খচে যাচ্ছে। দাঁত চেপে বলল, শালা মাতাল কোথাকার, বলেই ছোঁ মেরে সিদ্ধিটুকু মুখে দিয়ে কোঁত করে গিলে ফেলল। ফেলাও একটা গুলি মুখে পুরে ভালো চোখটা বুজিয়ে কানা চোখটা দিয়ে বিষ্টুর হাতের হাঁড়িটার দিকে তাকিয়ে বোগড়া দাঁত বের করে ফেলল। সুরুত করে মুখের নালটা গিলে নিয়ে বলল, ওই বস্তু একখান বার করো সোনাটরবাবু, নইলে ইচ্ছে শালা আধ খ্যাচটা থাকবে। মাইরি। বলেই জ্বলন্ত চোখ দুটো ফিরিয়ে বিষ্টু সোজা হাঁটতে আরম্ভ করল। অনুপায় বুঝে পেছন ধরল ফেলা। খানিকটা গিয়েই বিষ্টুর হাত চেপে ধরল ফেলা। দুজনেই থমকে দাঁড়াল। আঙুল বাড়িয়ে হাত কুড়ি দূরে একটা কুকুর দেখাল। একেই বলে ডোমের চোখ, তাও কানা, যেন দুটো গুপ্তঘাতক শিকার পেয়েছে। বিষ্টু দেখল কুকুরটাও থমকে দাঁড়িয়েছে। সাদা কালো মেশানো বেশ বড় সড়ো কিন্তু হাড় বের করা ক্ষীণজীবী জানোয়ারটার হলদে চোখের ভাবটা এই লোক দুটোকে দেখে খ্যাঁক করে উঠবে কি উঠবে না। বিষ্টুর নজরটা তীক্ষ্ণ হয়ে উঠল। মনে হচ্ছে দোয়াশলা মদ্দা, 1 নম্বর ওয়ার্ডের মাল তো। ঠোঁট উল্টে বলল ফেলা, নাই বা হলো, এলাকাটা তো তোমার। যা বলেছিস, তুই বেটা ডান্ডা নিয়ে একটু তফাৎ যা। বলে সে হাঁড়ির শালপাতার ঢাকনা খুলে বের করল একটা রসগোল্লা। ছুরি দিয়ে রসগোল্লাটা একটু ফুটো করে তার মধ্যে পুরে দিল 1 টিপ বিষ। তারপর ফুটোটা বন্ধ করে সে ফিরে তাকালো কুকুরটার দিকে। এবার তার গুলি ভাটা চোখে খুনির হিংস্রতা, যেন সে কারুর পেছন থেকে ছুরি মারতে উদ্যত হয়েছে। কুকুরটা চাপা গলায় গর্জাচ্ছে, অর্থাৎ এদের মতলবটা কি, কিন্তু সেই সঙ্গেই ল্যাজ নেড়ে জিভ দিয়ে গাল চেটে লুব্ধ চোখে দেখছে রসগোল্লাটা। বিষ্টু জিভ দিয়ে তু তু করতেই কুকুরটা কয়েক পা পেছিয়ে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু পালালো না। বিষ্টু এবার কয়েক পা এগিয়ে গেল, কুকুরটাও পেঁছল, কিন্তু লোভ আর সন্দেহের দোটানায় পড়ে কুকুরটা ল্যাজ নেড়ে খ্যাঁক খ্যাঁক করছে। বিষ্টু হঠাৎ দাঁড়িয়ে একটি পরিষ্কার জায়গায় রসগোল্লাটি রেখে শটান পেছন ফিরে একেবারে সেই ন্যাড়া তালগাছটার তলায় ফেলার কাছে গিয়ে দাঁড়াল। কুকুরটা কয়েক মুহূর্ত থমকে রইল, তারপর আর চোখে তাকিয়ে পায়ে পায়ে এগিয়ে এসে
দাঁড়ালো রসগোল্লাটার কাছে। উত্তেজনায় বিষ্টুর দাঁতগুলো চেপে বসেছে ঠোঁটের উপর। চাপা গলায় বলল, খা খা শালা। ফেলার সাদা চোখটা বড় হয়ে হাঁ করা মুখের কষ দিয়ে লালা গড়িয়ে এলো খানিকটা, আর নিষ্পিস করে উঠল লাঠি ধরা হাতটা। কুকুরটা আর একবার তাদের দিকে দেখেই কপ করে রসগোল্লাটা মুখে নিয়ে ঊর্ধ্বশ্বাসে খানিকটা ছুটে গেল, কিন্তু লোক দুটোকে আসতে না দেখে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে খেল। খেয়ে মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। খেয়েছে শালা, খেয়েছে। সাফল্যের উল্লাসে বিষ্টুর বেজির মতো চোখ দুটো যেন আরো জ্বলে উঠল। বলল, চ দেখি টেস্ট করে মল কিনা। ফেলারও গঁজদাঁতগুলো বেরিয়ে পড়েছে খ্যাপা কুকুরের মতো। বলল, মরবে না আবার? তবে একটা রসগোল্লা খেয়ে মলো মাইরি। বলে সে লালার দড়ানি জিভ দিয়ে চেটে নিল। তারপর দুজনেই মাঠ পেরিয়ে জঙ্গলে গিয়ে ঢুকল। কুকুরটা ইতিমধ্যেই শুয়ে পড়েছিল একটা আশাওড়া ঝোপের তলায়। লোক দেখেই ছুটে পালালো, কিন্তু বেশি দূর যেতে পারল না। খানিকটা গিয়েই টলতে লাগলো আফিম খেগো আড় মাতলার মতো। তীরবিদ্ধ শিকারের পেছনে পেছনে ক্ষিপ্ত ব্যাধের মতো ফেলা আর বিষ্টু ছুটতে ছুটতে এসে পড়ল পাড়ায়। কুকুরটা দাঁড়িয়ে পড়েছে ঝিম ধরা মাতালের মতো। চোখ দুটো আধ বোজা রক্তবর্ণ, ঘং ঘং করে কাশছে, কেঁপে কেঁপে উঠছে বুকের পাঁচড়া, ঠিক যেন একটা মুমূর্ষু বুড়ো উগরে ফেলতে চাইছে পেটের বিষ। বিষ্টু এক নজর মুখ বিকৃত করে এই মরণলীলা দেখছিল। ফেলা হঠাৎ খেয়াল খেয়াল করে হেসে হেঁড়ে গলায় চিৎকার করে গান ধরে দিল, ও তোর ভবের খেলা সাঙ্গ হল, জমদাদাকে যেয়ে বলো খেয়েছি মন্ডা মেঠাই সোনাটর বাবুর হাতে। আবার হাসতে গিয়ে থেমে বলল, সোনাটর বাবু, ঠাউরের নাম লাও। কেন? একটা পানি হত্যে করলে পাপ লাভাতে হবে না? পাপ? বিষ্টুর প্রাণের কোথায় চাপা পড়া আগুন যেন উস্কে উঠল পাপ কথাটায়। তীব্র চাপা গলায় বলল, দাঁড়া, ঘর বার করে দাবড়াই প্রাণ খুলে সব, তারপর দেখা যাবে তোর ঠাকুরের নাম। বলে সে কুকুরটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। কুকুরটার সামনের দিকে বাড়ানো পায়ের মাঝখানে হাঁটুতে মাথা গোঁজার মতো এলিয়ে পড়েছে, আর ঠেলে বেরিয়ে আসা নিষ্পলক চোখ দুটো দিয়ে যেন তাকিয়ে আছে বিষ্টুর দিকে। মরে গেছে কুকুরটা। বিষ্টু মুখটা ফিরিয়ে এগুতে এগুতে বলল, ফেলা, বিকেলে গাড়ি করে ভাগাড়ে নিয়ে ফেলে দিস। তারপর হঠাৎ নাকটা কুঁচকে বলল, অলশালা ব্লাডি বোগাস। তারপর চলল সারা এলাকা জুড়ে কুকুর মারার পালা। কখনো গঙ্গার ধার থেকে পূবের রেললাইন পর্যন্ত, কখনো লাইনের ওপর উত্তর দক্ষিণ 1 নং ওয়ার্ডের 2 সীমানা পর্যন্ত। কিরকম একটা নেশায় পেয়ে বসেছে বিষ্টুপদকে। ক্ষিপ্ত হিংস্র একরোখা, যেন কোনো খুনি হত্যালীলায় মেতেছে। ফেলার হাতের লাঠি ঠান্ডা তো ফেলাও ঠান্ডা, তার কোনো উত্তেজনা নেই। সে খালি লুব্ধ কুকুরগুলোর মতোই জলজলে চোখে দেখছে বিষ্টুর হাতের হাঁড়িটা, আর জিভ দিয়ে ঠোঁট চাটছে। কিন্তু সোনাটরবাবুর খ্যাপামি দেখে চাইতে ভরসা পাচ্ছে না। যা হয় ওই দেখে দেখেই। আশা আছে শেষ বেলায়। বোধহয় শেষের বেলার কথা ভেবেই কানা চোখটা নাচিয়ে নাচিয়ে হাতের লাঠিতে তাল ঠুকে গুনগুন করছে সে। কিন্তু বিষ্টুর নজর শুধু একদিকে, কুকুর। যেমনি দেখা অমনি রসগোল্লা, ছুরি আর বিষ। তারপর খা 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 শালা জন্মের মতো বলে, আর জিজ্ঞেস করে, ক নম্বর হলো ফেলা? ফেলা বলে, 8 ডজন লম্বর দাঁড়ালো। পেছনে পেছনে ভিড় করে পাড়ার বাচ্চা ছেলের দল। বিষ্টু খেঁকোয়, দেবো রসগোল্লা? ফেলা তাড়া দেয় বাচ্চাগুলোকে। কেউ বলে, অমুক কুকুরটা মেরে দিও তো, রোজ শালা রাত ডিউটি থেকে ফেরবার পথে কামড়াতে আসে। কেউ আবার বলল, অমুক কুকুরটা মেরো না হে বিষ্টুপদ, ওটা সারা রাত খেঁকোয়, তাই আমি জেগে থাকি। যা চোর ডাকাতের ভয় বাবা। বিষ্টু ওসব কমই শোনে। যেটাই সামনে পড়ুক, গলায় দড়ি বেল্ট বাঁধা না থাকলেই হলো। কিন্তু সেই খেপি কুকুরটা কোথায় গেল? খেঁকি খেপিটা
যেতে যেতে থমকে দাঁড়ায় বিষ্টু, বলে, ফেলা, ওই যে একটা শুয়ে আছে। ফেলা কানা চোখ বড় করে হেসে বলে, ওটা শোয়া নয়, মরা। মরা? কে মারল? কেন, তুমি সোনাটার বাবু? তা বটে, খেয়াল নেই বিষ্টুর। প্রায় সব পাড়াতেই গাদা গাদা কুকুর দেখে তার মাথাটা গণ্ডগোল হয়ে গেছে। জিজ্ঞেস করে, এত কুকুর এলো থেকে? ফেলা বলে, কেন, ভাদ্র মাস গেছে, পৌষ মাঘ গেছে, হারামজাদিরা বিয়েছে কাড়ি কাড়ি। বিষ্টু খানিকক্ষণ চুপ করে মাথা নেড়ে বলল, কি খেয়ে বাঁচে এগুলো? কি আবার, পচা পাতকুড় বিষটা। খ্যাঁক খ্যাঁক শব্দ করে বোধহয় বিষ্টু হেসেই ফেলে, বলে, ঠিক মানুষের বাচ্চার মতো না? বলেই বিকৃত মুখটা ফিরিয়ে আবার হনহন করে এগোয়। আবার চলতে থাকে কুকুর নিধন অভিযান, আর ফেলা আবার বাড়িয়ে দেয় ইচ্ছা পূরণের গুলি। শুধু তার ইচ্ছা পূরণ হয় না। ফাল্গুনের হাওয়া থেকে থেকে অনাগত চৈত্রের ঘূর্ণিতে মেতে উঠছে। বেলা বাড়ছে চড়চড় করে। নীল আকাশটা ধুলোয় ধুলোয় ফেলাডোমের ঘষা চোখটার মতো রং ধরেছে। হঠাৎ ফেলা বলে, আচ্ছা সোনাটর বাবু, মানুষও কি শালা বাড়তি হয়ে গেছে? বিষ্টু বলে, নইলে এত মরে? খাবে কি? খায় তো সব পচা বিষ। ফেলা ভালো চোখটা বুঝিয়ে বলে, তাহলে মানুষের মাথার পরেও শালা সোনাটরবাবু আছে বলো? সেবাটা কে? হঠাৎ বিষ্টুর অপ্রতিভ মুখে কোনো কথা জোগায় না। তারা দুজনেই তিনটে নেশাচ্ছন্ন চোখে পরস্পরের দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকে। দুজনেই তারা কি এক ভাবনায় যেন তলিয়ে যায় কয়েক মুহূর্তের জন্যে। বোধহয় সত্যি ভাববার চেষ্টা করে মানুষের বিষবাহী সেই জীবটা কে। পর মুহূর্তেই বউ শিবির সকালবেলার মুখটা মনে হতেই সে রেগে চেঁচিয়ে ওঠে, দেখ কানাডো, কাজের সময় বকিসনি। নিকুচি করেছে তোর মানুষের সোনাটরের। শালা মরুক সব, হেজে যাক, সেই ভালো। এবার হিসাব দে, কটা মরেছে? ফেলা ভাবে, কুকুর মারার মতো মানুষের সোনাটর বাবুও বোধহয় এইরকমই ভাবে। বলে, তা কুললে 8টা হলো। মাত্র। আবার শুরু, আবার সন্ধান। বিষের শিশি যেমন তেমনই তো আছে, খরচ কোথায়? সেই খেপিটা কোথায় যেটা কামড়ায়? ঘোর দুপুর নিঝুম, ফাঁকা পথ, লোকজন নেই। ঘরে ঘরে দরজা জানলা সব বন্ধ। এখানে ওখানে মরা কুকুর, চারদিকে মাছির উল্লাস। হয়তো আকাশে উড়ে চলেছে শকুনকে সংবাদ দিতে, আর ভ্যান ভ্যান করে উড়ে চলেছে বিষ্টুর সঙ্গে হাঁড়ির গায়ে গায়ে। আর এই বসন্ত দুপুরে বিষ্টু ও ফেলাকে মনে হয় সত্যিই বুঝি দুটো হন্যে হওয়া জমেরই অনুচর। হঠাৎ দূর থেকে একটা ছেলে চেঁচিয়ে উঠল, হেই ফেলা, শিগগির আয়, এখানে রয়েছে সেই খেপিটা। দুজনেই তারা সেদিকে এগিয়ে গেল। ছেলেটা আঙুল দিয়ে দেখিয়েই পালালো। দেখা গেল অদূরেই নর্দমাতে মুখ নিচু করে কি যেন খাচ্ছে একটা কুকুর। রোগা লম্বা ছাই রঙের মাদি কুকুর। সমস্ত শরীরের ভারটা নিচের দিকে 6টা পুষ্ট স্তনের ভারে ঝুলে পড়েছে। নিটোল মেটে বর্ণের চোষা স্তন। দেখেই বিষ্টুপদর চোখের দৃষ্টি যেন জ্বলে উঠল। বলল, ফেলা, হারামজাদি বিয়েছে। ফেলা বলল, ওই জন্যই বোধহয় খেঁকি হয়েছে। দেখো না, মেয়ে মানুষে বিয়লে খেঁকি হয়। এটাকে মারলে একটা বিয়নি কমবে। ওকে শালা আমি জোড়া রসগোল্লা খাওয়াবো। বলে সে 2টো রসগোল্লা বের করে কেটে বিষ পুরে দিল। কুকুরটা হঠাৎ নর্দমা থেকে মাথা তুলল। এদের দেখে আরও খানিকটা গলাটা টান করে ঘাড় বেঁকিয়ে বিষ্টুর হাতের বস্তুটির দিকে তাকালো। হলদে মণি আর লাল চোখে সামান্য একটু কৌতূহল ফুটল, কিন্তু একটা শানিত খ্যাপামি ও সন্দেহে চকচক করছে চোখ দুটো। বিষ্টু রসগোল্লা 2টো নামিয়ে ফেলাকে নিয়ে সরে গেল দূরে। কুকুরটা রসগোল্লার 2টো কাছে এসে এক মুহূর্ত মাথা নিচু করে দাঁড়ালো। আবার মুখ তুলে একবার বিষ্টুকে দেখে
হঠাৎ পেছনে ফিরে দুধের বাঁট দুলিয়ে দুলিয়ে চলে গেল। বিষ্টু আর ফেলা অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করে এগিয়ে এসে দেখল কুকুর খাবার ছোঁয়নি পর্যন্ত। আশ্চর্য, আশাতীত। রাগে বিস্ময়ে বিষ্টু জ্বলন্ত চোখে কুকুরটার দিকে তাকিয়ে বলল, ওরে শালা, হারামজাদি যে মানুষের বাড়া দেখছি। ফেলা বলল, শেয়ানা হয়ে গেছে, হবে না, ও যে মাদি, পেটের বাচ্চা পালতে হবে যে। দৃঢ় চাপা ক্রুদ্ধ গলায় গর্জে উঠল বিষ্টু, পালাচ্ছি বাচ্চা, যাওয়াচ্ছি ওর মাই দুলিয়ে দুলিয়ে। খপ করে সে রসগোল্লা দুটো তুলে নিয়ে পলকে দেখে নিল। বাঁ দিকের গলিতে অদৃশ্য হয়ে গেল কুকুরটা। বলল, চ ফেলা, বিষ না হয় তোর ডান্ডা দিয়ে ওকে সাবার করতে হবে। ফেলার ওতে কিছু আসে যায় না, বলল, চলো, কিন্তু দুটো মিষ্টি নষ্ট করলে তো সোনাটার বাবু। বিষ্টু খেঁকিয়ে ওঠে, তবে কি তোকে দেব? ফেলা কানা চোখের ডেলা কাঁপিয়ে হেসে ওঠে, আমাকে না হয় আমার ডমনিটাকে তো দিতে পারতে, বলে হ্যাঁ হ্যাঁ করে হাসে। জানলে বাবু, বউটা ওই হাঁড়ির জিনিসটা এখন খালি খেতে চায়, মানে পোয়াতি কিনা। বিষ্টুর গায়ে যেন আগুন লাগে কথাটা শুনে। বলে, ও তাই সকাল থেকে মিষ্টি দেখে তোমার এত ফুর্তি? বলি, কবিয়নি হলো তোর বউ? তা তোমার এবার নিয়ে 5 বার। মনে হলো বিষ্টু এবার ঘুষি কষাবে ফেলার ওই চোখটাতে। ভেঙচে বলে, আরও চাই? ফেলার হাসিটা অদৃশ্য হয়ে যায়। ভালো আর কানা দুটো চোখে মেলে ধরে চাপা গলায় বলল, তবে আর তোমাকে বলছি কি, পায়খানা ঘাঁটা ধাওরার মায়ের পেটের ছেলে বাঁচে না যে, এও জানো না? 4টে তো শালা মরেই গেছে। বিষ্টু তেমনি ভেঙচে খেঁকিয়েই বলে, তবে বিষ পুরে দেবোখনি, সব শুদ্ধ গায়েব হয়ে যাবে। কিন্তু ফেলাডোমের প্রাণ তাতে বাগ মানে না। ওই ভর দুপুরে বেসুরো গলায় গেয়ে উঠে, ভালোবেসেছিলুম বলে মালাটি দিলে গলে, সোহাগ করে কোলে দিলে নাদা পেটা ছেলে। বিষ্টু আচমকা মুখ চেপে ধরে ফেলার, বলে, থাম শালা, ওই দেখ। দেখা গেল সেই মাদি কুকুরটা একটা ঝোপের আড়াল থেকে ঠিক মানুষের মতো উঁকি মেরে তাদের দেখছে। দুজনই একটু দাঁড়ালো। ফেলা বলল, সরে এসো, পেছু দিয়ে যাব। বলে তারা পেছন ফিরে একটা বাগানের ভেতর দিয়ে সন্তর্পণে এগুলো। এদিকটা এলাকার শেষ, তাই জায়গাটা গাছে জঙ্গলে বাঁশঝাড়ে ছাওয়া গ্রাম্য নিঝুমতায় আচ্ছন্ন। বাগানের পেছন দিয়ে খুব ধীরে সেই ঝোপটার কাছে এসেই তারা হতাশ হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। নেই কুকুরটা, কোথায় গেল? হঠাৎ খড়খড় শব্দে চমকে ফিরে দেখল বাগানের মাঝখান দিয়ে কুকুরটা ছুটছে। তারাও দুজনে ছুটল, কিন্তু খানিকটা ছুটেই তারা দাঁড়িয়ে পড়ল। কোথায় অদৃশ্য হয়ে গেল কুকুরটা। নিঃশব্দ, দুজনেই কয়েক মুহূর্ত কান পেতে রইল। শুধুই হাওয়ার সরসর, পাতার মড়মড়। দুজনেই থেমে গেছে। বিষ্টুর চোখ দুটো আরো হিংস্র হয়ে উঠেছে। সেই ছোঁয়াটা লেগেছে এবার ফেলারও। ঠেলে উঠেছে তার কানার চোখটা। বলল, হারামজাদি আমাদের চেয়েও শিয়ানা, চল দেখি ওই বাঁশঝাড়ের দিকে। দুজনেই পা টিপে টিপে বাঁশ বাগানের মাঝখান দিয়ে চলল। খানিকটা গিয়েই বিষ্টু ফেলার হাত ধরে দাঁড়ালো। বলল, মনে হচ্ছে আমাদের ডান দিকের বাঁশঝাড়টা দিয়ে কে যেন যাচ্ছে। দুজনেই কান পাতল। না, কোনো শব্দ নেই। কিন্তু আবার তারা পা বাড়াতেই প্রতিধ্বনির মতো ডান দিক থেকে শব্দ শোনা গেল। তারা থামলেই ওই শব্দটাও থেমে পড়ে। তারা 3 চোখে বোকার মতো পরস্পরের মুখ চাওয়াচাই করে। ভূত নাকি? তবে তারা দুজনে কি? বাঁশবাগানটা শেষ হওয়ার মুহূর্তেই তাদের চমকে হতাশ করে দেখা গেল কুকুরটা তাদের চোখের সামনে দিয়ে সরসর করে মাঠের দিকে ছুটল। তার ছোটার দোলায় যেন ছিটকে পড়ার উপক্রম করল পেটের তলার স্তনগুলি। এবার দুজনেরই রোখ চেপে গেল।
দুজনই ছুটল মাঠের দিকে মাথা নিচু করে। দেখল মাঠের উপর দিয়ে ছুটে চলেছে কুকুরটা। ছুটে একেবারে পূবের সড়কটার ওপর দিয়ে ফিরে দাঁড়াল। কিন্তু এরা দুজনেই মাথা নিচু করে রইল। তবু কুকুরটা উত্তর দিকে ছুটে হঠাৎ রাস্তার নাবিতে অদৃশ্য হয়ে গেল। সূর্য ঢলে পড়েছে, দুপুর শেষ হতে চলেছে। এই নিঝুমতার সুযোগে হাওয়া যেন আরো দুর্বার হয়ে উঠছে। হাঁপাচ্ছে বিষ্টু আর ফেলা ডোম। ফেলা বলল, কাঁধ ছেড়ে দাও, কাল হবে। বিষ্টু খ্যাপার মতো উঠে দাঁড়ালো। না, আজই ওকে নিকেশ করব, চ পা চালিয়ে। তারা যখন ছুটতে ছুটতে সড়কে এলো তখন দেখা গেল কুকুরটা রেললাইন দিয়ে ছুটছে। আরও উত্তর দিকে খানিকটা ছুটে পূবের নাবিতে আবার অদৃশ্য হয়ে গেল। বিষ্টু হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ল। যা, ইউনিয়ন বোর্ডের এলাকায় চলে গেল। দুজনই খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেই মাথা নেড়া তালগাছটার তলায়। তারপর হাঁপাতে হাঁপাতে ফিরে চলল আবার মাঠ ভেঙে। বিষ্টুর চোখ ধকধক করে জ্বলছে শিকার ফসকানো নিষ্ফল আক্রোশে। ফেলার ভালো চোখটা বন্ধ থাকায় তার ভাবটা ঠিক ঠাওর করা গেল না। ক্লান্ত পায়ে মাঠ পেরিয়ে বাগান পেরিয়ে ঠাকুরপাড়া ঘুরে মুচিপাড়ার ঝোপে ছাওয়া সরু গলি দিয়ে তারা এগিয়ে চলল। মুচিপাড়ার শেষ সীমানায় বিষ্টু আবার থমকে দাঁড়াল। দেখল এর মধ্যেই ফিরে এসেছে সেই মাদি কুকুরটা। শুয়ে পড়েছে একটা মানকচু গাছের পাতার ছায়ায়। মেলে দিয়েছে ঠ্যাং, ছড়িয়ে দিয়েছে বুক পেট, আর তার পুষ্ট স্তনগুলোর ওপর ঝাঁপিয়ে পড়েছে কতগুলো নধর তুলতুলে ছোট ছোট বাচ্চা। চকচক শব্দে মাই খাচ্ছে আর আরামে কুঁই কুঁই করছে। ফেলা দাঁতে দাঁত চেপে নিঃশব্দে ডান্ডাটা তুলতেই বিষ্টু চেপে ধরল তার হাতটা। ফেলা অবাক হয়ে লাঠিটা নামিয়ে নিল। ক্লান্ত কুকুরটা টেরও পেল না তার দুশ্মনেরা এসে দাঁড়িয়েছে। দুধের ভারে তার টনটনে স্তন হালকা হয়ে যাচ্ছে। বাচ্চা ঠাসা বুকে আরামে সে ঘুমিয়ে পড়েছে। হাওয়া বইছে আর কোথা থেকে একটা বসন্ত পাখি উল্লাস ভরে ডাকছে। বিষ্টুপদর ক্লান্ত ঘর্মাক্ত বিকৃত মুখটার সমস্ত আঁকাবাঁকা রেখাগুলো জাদু বলে কোথায় অদৃশ্য হয়ে গেল। চোখের ক্ষিপ্ততা কেটে গিয়ে একটা চাপা বেদনায় ছায়াচ্ছন্ন হয়ে উঠল দৃষ্টিটা। বারবার তার চোখের সামনে ভাসছে এমনই একটা ছবি। এমনই, তবে সেটা গাছতলা নয়, ঘরের নিরালা কোলে একটা মানুষের দুপুরে অথবা মধ্যরাত্রে শুয়ে থাকার ছবি। এমনই, কিন্তু বাচ্চাগুলো মানুষের। এমনই, কিন্তু সে তার শিবি, খেপি নয়, তবু খেপি। যেন ঘুম না ভাঙে এমনি ফিসফিস করে বলল বিষ্টু, শুধু এই জন্যে জানিস, হারামজাদি ছুটছিল, ছেড়ে দেবারের মতো। বলে সে খানিকটা গিয়ে আবার দাঁড়ালো। আবার মুখটা বিকৃত করে চোখ কুঁচকে পকেট হাতাতে হাতাতে বিড়বিড় করে বলল, অল শালা ব্লাডি বোগাস। ফেলা ফেলা ভাবছিল শালা পাগলা সোনাটর বাবু। বলল, বলো, 4টে পয়সা দিবি? ফেলার ট্যাক হাতড়ে একটা আনি দিয়ে বলল, কেন, ওই হারামজাদিকে দেবে নাকি? বলে খ্যাক খ্যাক করে হেসে ফেলল। বিষ্টু তখন ভাবছে, এতক্ষণে বোধহয় মিঠুর লঙ্কার আচারের দোকানটা বন্ধ হয়ে গেছে। আনিটা নিয়ে রসগোল্লার হাড়িটা হাতে দিয়ে বলল, যা শালা, নিয়ে যা। বলে উল্টো দিকে ফিরে হনহন করে এগিয়ে গেল। তে ঢিঙে লম্বা ভূতের মতো ঠ্যাং ফেলে ফেলে চলেছে যেন সেই মাথা মুড়োনো তালগাছটা। ফেলা একবার হাঁড়ি আর একবার সোনাটরবাবুর দিকে ভালো করে চোখটা মেলে দেখল। তারপর কানার চোখটা তুলে ভালো চোখটা বুজিয়ে বলল, অল শালা বেলাডি বোকাস। বলে হাঁড়ি নিয়ে ডান্ডা কাঁধে ফেলে ধাওড়ার দিকে ছুটল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সমরেশ বসুর লেখা সোনাটর বাবু। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।